গুড মর্নিং বন্ধুরা, কাজটা সব হয়ে গেল। এবার জলখাবার খেতে বসলাম। বাঁধাকপির তরকারি আর রুটি, কালকের বাঁধাকপির তরকারি রাখা ছিল, ওটা দিয়ে রুটি দিয়ে খাচ্ছি। কি তুইও জলখাবার খাচ্ছিস? তো হ্যাঁ, তোমার সাথেই তো খাই আমি। আমি বলি আগে খেয়ে নে, আগে খেয়ে নে, শোনেই না। আমার সাথে খাবে। আমি যদি 12টায় আসি, ও 12টায় খাবে কাজ করে, তখন ও খাবে জলখাবার। উনি খান আলু মটরশুঁটির তরকারি খাচ্ছেন, আর আমি বাঁধাকপির তরকারি কালকে রাখা ছিল, ওটাই খেয়েছি। কিন্তু তাও আমার সাথে খাবে। বললাম খেয়ে নে, বাবার সাথে খেয়ে নে, না তোমার সাথেই খাবো। এই যে এখন আবার মিষ্টি খাচ্ছে, রসগোল্লা। এই যে দেখো বন্ধুরা, দেখো রসগোল্লা খাচ্ছে। হ্যাঁ, ওই রসগোল্লা থেকে আবার আমাকে অর্ধেক দিয়েছে। উনি খান না মিষ্টি টিষ্টি কিছু। মিষ্টি ভালো লাগে না, ভাল লাগে না ওর মিষ্টি ভাল লাগে, পান্তুয়া ভাল লাগে। এই দৃষ্টি ওটা যেটা খায় ওটা ভাল লাগে, ইউপি वाली। হ্যাঁ, সেই জন্যে এখন ওই হ্যাঁ, কিন্তু তাও আবার কমই খাবে, একটাই খাবে। আমি যেমন রসগোল্লা পেলে 2, 3, 4টেও খেয়ে নিই, উনি খাবেন না। ওই আমাকে অর্ধেক দিয়েছে যে তুমিও একটু খেয়ে নাও। তো এমনিতে বাঙালিরা একটু জল খাবার টাবার খেয়ে একটু মিষ্টি খায়, তো সেই জন্য আমার ইচ্ছে করে কোনোভাবেই খাবার। হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য একটুখানি নিয়েও নিলাম। আমি ও দিল, আমি নিয়ে নিলাম, বললাম দে খাই। ভালোই তো। তোমার ভালো লাগে তো খাবে না কেন? তো বলছে এটাও খেয়ে নাও। না আর না, ওইটুকুনো দিয়েছি, খাবে তুমি? খাবো না, মিষ্টি খায় না, কি জানি কেন। আমার তো অনেক ভালো লাগে মিষ্টি খেতে। কিন্তু না, সব মিষ্টি খেতে ভালো লাগে না, ছানানি মিষ্টি খেতে ভালো লাগে। আমার মায়ের আবার পান্তুয়া ভালো লাগে না, মানে পান্তুয়া খেয়ে নেয় কিন্তু অতটাও খায় না। আমি বাঙালি, আর আমি কি বিহারি? তুমি দেশীয়। আজকে এটাই খাবি? আজকে এটাই খাবো। আজ রান্না করিনি আমি। হ্যাঁ, এটা ছোট ছোট দিয়েছে দেখো, আর ওর কাছে ছিলই না বড়। আমিও মিষ্টি খাচ্ছি আজকে। আমার তো খাওয়াও হয়ে গেল। খুব ভালো মিষ্টি, এটা ভালো লাগে খেতে। আমরা গেছিলাম বাইরে, এই জন্য আমরা ওই খাবারটা খেয়েছি, কারণ আমরা বাইরে গেছিলাম বড়ি কিনতে গেলাম। তো ডিমও নিয়ে আসতে বললো বাবা, আর ডিমটা নিয়ে এসে কী হলো বাড়িতে মা? রাখা হয়ে গেল, কিছু হয়নি। বাবা বললো ডিম নিয়ে এসো আর টমেটো নিয়ে এসো। আমরা ভাবলাম হতে পারে ডিমের ঝোল টোল, যেমন ঝাল ঝাল এক কারি বানাবে, কিছুই বানালো না। এসে বাড়িতে বলছে ভাতের শুদ্ধ ভাত বানানো দিয়ে, তারপর লাস্টে ওটাই নিয়ে এলাম কিনে। কি ভাই, এবার বাড়ি থেকে রান্না তো আর করতে ইচ্ছা করবে না, আর করবে তো করে মাই করবে দিয়ে, ভালো কিনেই নিয়ে আসা। অনেক বেশি কাজ পড়ে যাচ্ছে না এখন, ঘর দোর পরিষ্কার করা, এই করা ওই করা। এতদিন এবার যাচ্ছি একটু আমরা শুতে, কেন আমার অনেক বেশি মাথা ব্যথা করছে একদম। জ্বর তো আসেনি না? জানি চোখও জ্বালা করছে, সর্দিতে হচ্ছে, সর্দি অনেক হয়েছে না? হ্যাঁ, সর্দি। তোমাকেও যে দিলাম একটু সর্দি। আমার হয়েছে, আমারও মনে হচ্ছে মানে গলার জল আছে কি ওপরে? দেখো তোমার জন্য আমি কি বানিয়ে নিয়ে এসছি মা, প্যাটিস। হ্যাঁ, বানিয়ে এনেছো প্যাটিসটা? হ্যাঁ, আর চা নিয়ে নিয়েছো তোমার জন্য। কি এনেছো? আরে খালি প্যাটিস, এটা আমার জন্য এনেছি। এই তো কফি, তো কফি। লাউ বানাবে কি মা রাত্রিরে? না রে, কালকের জন্য কেটে রাখছি, কালকে বানাবো। আর সময় কম পাই, তাই জন্য। লাউ দিয়ে কি বানাবে? এমনি করে কাটছো লাউ ঘন্ট? লাউ ঘন্ট বানাবো না, মাছের মাথা এনেছে বাবা, মাছের মাথা দিয়ে লাউ বানাবো। আচ্ছা, এই জন্য কেটে রাখো তো তাড়াতাড়ি হয়ে যাবে না? কালকে মাছের মাথা ভেজে রাখবো, ভেজে
কেটে রাখলে তাড়াতাড়ি বসিয়ে দিতে পারবো। ঘরদর করে সময় বেরিয়ে যায় বাবা, ভালো লাগে না একদম না। ধরতে পারছি না। হ্যাঁ, সময়কে ধরতে পারা যাচ্ছে না। ঠিকই নিয়েছো। ডাল রুটি, ডাল রুটি খাবো এই জন্য। আমার খাওয়া দাওয়া সব হয়ে গেল, সব ওঠাপাড়া করে নিয়েছি। এবার যাবো শুতে। এই দেখো না আমার মেয়েটাকে, দেখো এই দেখো আমার মেয়েটা, শরীরটা ঠিক নেই, আজ এখানেই শুয়ে পড়েছে, মাথা ব্যথা সর্দি। এই এই পুটু, পুটু, এই পুটু, চলো ওপরে চলি, শো গিয়ে ওপরে। হ্যাঁ, ওঠো ওঠো ওঠো। গুড নাইট বন্ধুরা, এবার আমরা যাচ্ছি শুতে। মেয়েটাকে নিয়ে যাই ওপরে, বলি চলতে। ততক্ষণে তোমরা আমার এই ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করো, আর কমেন্টও করো। আর ভালো লাগলে আমাকে বলো কেমন লাগছে। টাটা, আবার কাল দেখা হবে।